প্রেম করতে যদি হয় একজন মেয়ে একজন আপনার যুবকের চেহারা দেখবে না, একজন যুবক একজন যুবতীর চেহারা দেখতে পাবে না। কথা বলা তো দূরের কথা, চেহারা দেখতে পাবে না। আর বর্তমানে আমাদের ভিডিও কলে কথা না হলে প্রেম হয় না, পার্কে ঘুরতে না গেলে আমাদের প্রেম হয় না, কথা যদি না বলি আমাদের প্রেম হয় না, ভালোবাসা হয় না। এই তো বর্তমানে ভালোবাসা, এই ভালোবাসা ইসলাম মেনে নেয় না। এই ভালোবাসা হলো জাহান্নামী হওয়া। বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আগামী কালকে আপনার সন্তানকে লইয়াও আর আপনার আরো বাকি সন্তানকে লইয়াও আমাকে নিতে আসবেন, সঙ্গে করে একটা পালকি নিয়ে আসবেন। আমি বড় সাদ করে পালকিতে চাপিয়া যাব। অনেক মা বোনেদের দেখবেন শখ আছে, স্বাদ আছে, বিয়ের সময় একটা নেকলেস নিব, অনেকে স্বাদ আছে বিয়ের সময় একটা ভালো কানের নিব, বিয়ের সময় একটা ভালো শাড়ি নেব, শখ একাধার মায়ের আছে না? আছে। তা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আব্বা আসার সময় একটা পালকি নিয়ে আসবে, আমি আমিনা পালকিতে চাপিয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে চলে আসলেন। এবার বাড়িতে আসার পরে আব্দুল্লাহকে বলতেছে, বেটারে তুমি যে কথাটা বলেছো এটা সত্য, অতএব আগামী কালকে বোমা আনার জন্য মদিনায় যাইতে হবে। সারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আনন্দে আনন্দিত হইয়া আছে। আল্লাহ গো, এমন একটা পরিবারে আমার সন্তানের বিয়ে হয়েছে, পরিবার এত মুমিন এত সুন্দর, আমি বড় খুশি হইয়া আছি। সকালবেলা সন্তানদের গোসল বানায় দিয়া সন্তানদের লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়া মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সন্তানদের
সাহাবাদেরকে লইয়া মদিনায় পৌঁছে গেলে এবার মদিনায় যখন পৌঁছে গেছে সবাই যেন বসে আছে আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের আম্মা জানের বিয়েতে আমরাও যেতে চাই আমার আল্লাহ বলতেছে এই আমার ফেরেশতারা শোনো রে তোমরা যখন যেতে চাও যাও আমি আল্লাহ বাধা দিব না জিবরিল আমিন হযরত ইসরাইল হযরত মিকাইল ইসরাফিল সবাই যেন বাবা চলে এসেছে এবার আসার পরে সবাই যেন আপনার বসে আছে এবার খাবার দাবার তো কোনো ব্যাপার না এবার জগতের মধ্যে যেন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বন্ধু বান্ধব ছিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বন্ধু যত আপনার সন্তানেরা ছিল সবাই যেন খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া করার পরে এবার বউ নিয়ে যেন এবার মদিনা থেকে মক্কায় রওনা হবে যেন বাবা রেডি হইয়া যায় আমাদের এখন বর্তমানে আমাদের বিয়েতে মিষ্টি খাওয়ানো হয় টাকা কালেকশন হয় না বাবা হয় কিন্তু বাবা সেই আমলে এগুলা ছিল না অনেক প্রথা আছে আমাদের বর্তমানে যেই প্রথাগুলো কুৎসিত প্রথা আমাদের শরীয়তি প্রথা নয় আমাদের ইসলামিক প্রথা নয় এখন বিয়ে আরম্ভ হইলে যুবক দেওরের গোসল যুবক ভাবিরাতে দেয় হলুদ পর্যন্ত মাখিয়া দেয় এগুলো বিলকুল হারাম দেওয়া যাবে না আচ্ছা পুরুষ কি কমে গেছে নাকি পুরুষ নাই মেয়েরা কেন ছেলেদের গোসল দেবে তা আবার বান্না মাইরে যাইতে ব্যাপার নাকি আর আমার মায়েরা বললেন স্বামীদের সঙ্গে আর কি কম করে আর দেওরের সঙ্গে আর কি বেশি করে এটা নাকি আমাদের সিস্টেম অনেকে বলে না যে ভাবির সাথে আর কি করবে না কার সাথে করবে আরে তোকে শরীয়তে বলেছে নাকি যে যায় তো বহুবাদ দিয়ে ভাবির সাথে আর কি করবে বলেছে বলে নাই যদি আর কি করতে হয় স্বামীর সঙ্গে করো স্বামীর সঙ্গে আর কি করে স্বামী যদি খুশি হয় এর জন্য একটা মাকবুল হজের সব পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ মৌলভী সাহেব ওয়াজ করেছে স্বামীর সঙ্গে আর কি করবা নাকি বাবা এখন স্বামী সকালবেলায় ইন করে বের হচ্ছে বাজারে যাবে আর স্ত্রী এক বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে আর অমনি এক চড় এখন মেয়ে এসে বলছে যে হুজুর আপনি যে বললেন স্বামীর সঙ্গে আর কি করলে নেকি পাওয়া যায় তা আমি তো চড় খাইলাম বলে কি করেছো বলে এক বালতি পানি মেরে দিয়েছে এটা কি মাস বলছে মাঘ মাস তোমাকে আরো মারে নেই তোমার কপাল মাঘ মাসে এমনি 5 দিন 7 দিন লোকে গোসল করে না আর তুমি এক বালতি পানি তোমার স্বামীর গায়ে মাইরেছো তোমাকে আরো মারে নেই তোমার কপাল তো স্বামীর সঙ্গে আর কি করতে গেলে একটু সময় বুঝে করে সব সময় আর কি করা যায় যায় না স্বামী মাঠে থেকে লাঙল ঘাড়ে করে নিয়ে এসেছে আসার পর বিবিকে বলছে কই বিবিরে এক গ্লাস পানি নিয়ে তো আর এখন বিবি যদি দরজা থেকে দাঁড়িয়ে চোখ মাইরা যদি বলে কেমন লাগলো আছে ওই বিবিকে ঘরে রাখবে বলে বাড়ি আর যাইতে হবে না বাপের বাড়ি যা কথা বললেন না তো ইয়ার কি করে একটা সময় থাকে ইয়ার কি একমাত্র তার সঙ্গে করলে নাকি পাওয়া যায় যেটা হলো স্বামী জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা আমার মায়েরা মিষ্টি খাওয়ানোর কোনো প্রথা আমাদের শরীয়তে না টাকা কালেকশন করা কোনো প্রথা আমাদের শরীয়তে না আমাদের লেনদেনের প্রথা কোনো শরীয়তে না আমার আমিনা নিজেকে পর্দার সহিত যেন বাবা পালকির মধ্যে উঠে পড়লে পালকির মধ্যে উঠে যাওয়ার পরে এবার আব্বা জানকে ডাক দেয় আব্বা গো জীবনে আমি ছোট্ট থেকে বড় হয়েছি আপনার কাছে কোনোদিন সোনা চাইনি দানা চাইনি মনি চাইনি মুক্তা চাইনি খাবার চাইনি টাকা চাইনি পয়সা চাইনি জমি চাইনি জায়গা চাইনি বাড়ি চাইনি ওগো আব্বা আজকে আপনার কাছে আমি একটা জিনিস একটা আবদার আমি করতে চাই আজকে আবদারটা আপনাকে পূরণ করতে হবে এখন আব্দুল ওয়াহাব জোরে বলতেছে কি আবদার বলো বেটা বলছে আব্বা গো আবদারটা হলো এই যে আমার পালকি ধরবে চারজনে তো পালকি ধরে না কয়জনে গো চারজনে ধরে বলে চারজন যে পালকিটা আমার ধরবে ওই চারজনের জীবনে যেন কোনো গুনাহ না থাকে আচ্ছা কেউ গ্যারান্টি দিতে পারবে
যে আমার জীবনে গুনাহ নাই? গ্যারান্টি দেওয়া সম্ভব হবে না। হতেই পারে, কারণ আল্লাহ মানুষকে তৈরি করেছে পরীক্ষার জন্য। মানুষের দ্বারা ভুল অন্যায় হতেই পারে। এই জন্য তো আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা ভুল করবে, অন্যায় করবে, আমি আল্লাহ আমার দরবারে একবার ইস্তেগফার পড়ে নাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। তো মা আমিনা কি বললেন? যে আমার যে পালকির 4টা কোনা ধরবে তাদের জীবনে যেন একটা গুনাহও না থাকে। যখন এই কথা মা আমিনা বলে দিয়েছে, আব্দুল ওয়াহাব জোহরি গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেছে, আব্দুল মুত্তালিব এই কান থেকে ওই কান, ওই কান থেকে সেই কান হতে আছে, কেউ যেন আপনার পালকিটা ধরতে চাই না। আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা বলতেছে, আল্লাহ মানুষের জীবনে গুনাহ নাই এটা তো কোনোদিন হইতে পারে না। আল্লাহ গো তুমি যদি অর্ডার দাও মানব রূপে মানুষ রূপে আজকে মা আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কায় পৌঁছে দিতে চায়। আল্লাহ বলে, জিবরিল রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দাও, অতএব যাও যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম আমার আমিনার পালকি খানা মদিনা থেকে তুমি মক্কায় পৌঁছে দাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, আমার জানের মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় আরাম করছে আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, ওই মদিনা থেকে মা আমিনার পালকি খানাকে লইয়া আল্লাহর ফেরেশতারা যেন মক্কায় পৌঁছায়া দিলি। আহারে, নবীর শানে যখন নাত হয়, গজল হয়, নিজেও ভালো লাগে, আমার মন বলে শ্রোতাকেও ভালো লাগে, নাকি বলে? আগে বাচ্চা কাচ্চাদের কোরআনের আয়াত শেখানো হতো, আগে বাচ্চা কাচ্চাদের নবীর শানে নাত শেখানো হতো, যে মুর্শিদের শানে নাত শোনানো হতো। আজকে ওড়াহারি পীর সাহেবের কত নাত আছে, হাজারো হাজারো নাত আছে, আমরা বাচ্চাকালে কত শুনেছি, এখন আর শোনা যায় না। এখন বাচ্চাদেরকে শেখানো হয় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ছোটবেলায় বাপে মারতো, এখন মারে বউ। কথা বুঝলেন না? ছোটবেলায় বাপ মায়ে মারতো, আর এখন বউ মারছে। এগুলো শিখেছে এখন বাচ্চাদেরকে। আমার মেয়ে এসে স্কুল থেকে এসে বলছে যে আমি একটা ছড়া শিখেছি। বলে কি ছড়া? তো বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বাচ্চাকালে বাপ মায়ে মারতো, আর বড় হয়ে মারে বউ। আমি বললাম ভালো শিখেছো, এই শিখে তোমার কাজ হবে না, আর 2 বছর পার হলে মাদ্রাসায় ভর্তি করে দেবো।
জি সুবহানাল্লাহ। তো আজকে আমাদের শুধুমাত্র শিক্ষা অর্জন করার পরে আমাদের মধ্যে গাফলতি আসছে, এখন শিক্ষার মধ্যে পরিবর্তন ঘটেছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া শিক্ষা ওই রকম দেন, শরীয়তের শিক্ষা দেন, যাতে বাপ মায়ের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি থাকে। জোরে বলেন আমিন। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে আসিয়া যেন সংসার পাতলা, স্বামীর সঙ্গে যেন ঘর আরম্ভ করলেন। কোন কোন রাবি বলেছে 3 দিন, কোন রাবি বলেছে 7 দিন সংসার করেছে। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেছে, যাওয়ার পরে বলছে, আব্বা গো, আমার 9 ভাই বাণিজ্যে যেতে চায়, ব্যবসায় যেতে চায়। ওগো আব্বা যা, আমি আব্দুল্লাহ, আমিও ব্যবসায় যেতে চাই। আব্বা গো, আমাকেও তুমি ব্যবসায় পাঠাও। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, জীবনে তোমাকে কোনোদিন বাইরে পাঠাই না, জীবনে কোনোদিন একটা কাজকর্ম তোমাকে করাই না, জীবনে কোনোদিন তোমাকে আমি অর্ডার করি না। আজকে কেমন করে তোমাকে আমি বিদেশে পাঠাবো? আব্দুল্লাহ বলতেছে, আব্বা, আজকে আমার বাকি 9 ভাই রোজগার উপার্জন করে নিয়ে এসে বউ বাল বাচ্চা নিয়ে ভালো থাকবে, ভালো খাবে, আমি কেমন করে থাকবো? আমার বিবিটাও তো হয়তো আমাকে কোনোদিন বলবে আমার স্বামী রোজগার উপার্জন করে না, এই জন্য আমিও রোজগার করতে যেতে চাই। যখন শুনেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় যাইতে চাইছে, বাকি 9 ভাই আসে বলছে, আব্বা গো, আব্বা, আব্দুল্লাহ যখন যেতে চাইছে পাঠাও না। কারণ দেখবেন যে যাকে ভালোবাসে সে যদি সাথে থাকে, দেখবেন তাদেরকেও ভালো লাগে, লাগে না? 10টা বন্ধু আছে, তার মধ্যে একটা বন্ধু রোমান্টিক থাকে, একটু হাসায়, তারপরে একটু ফাজলাম বেশি করে, তো ও যদি থাকে তো দেখবেন ওই 10 জনকে ভালো লাগে, লাগে না? তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি সকল ভাই ভালোবাসতো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গেলে 3 মাসের জিনিসপত্র 1 মাসে সেল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা মনে করতে তার ভাগ্য, তার নসিব, তার তকদির। তার জন্য সকল ভাই বলছে, আব্বা যখন যেতে চাইছে পাঠাও। তো বলছে, ও কি পারবে কাজ করতে, ব্যবসা করতে পারবে? তো বলছে, ব্যবসা করার দরকার নাই, ও আমাদের সঙ্গে থাকবে তাইলেই হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবে তাইলেই হবে, যত ব্যবসা বাণিজ্য আমরা করে দেব। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা রে, ঠিক বলছিস তো? বলে, হ্যাঁ। বলে, কোনো কাজকর্ম করতে দিবি না? বলে, না। হ্যাঁ হরিশ্বর, তুমি আমার সবচাইতে বড় সন্তান। আজকে আব্দুল্লাহ যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আব্দুল মুত্তালিব আমি সহ্য করতে পারবো না। ও হারে, আজকে যখন তুমি নিয়ে যেতে চাইছো, যাও, তবে কোনো বাধা বিপদ যেন না হয়। বলে, কবে যাইবা? বলে, আগামী কালকে যাব। আগামী কালকে সকালবেলা সবাই যেন বার হয়ে গেছে, এবার সবাই যেন উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগামখানা টান দিয়েছে, উট যেন আগাইতে আছে। এইদিকে আব্দুল্লাহ নতুন বিবাহ করে 1 সপ্তাহ পরে বাণিজ্যে যাইতে আছে। বিবি দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া একবার স্বামীর দিকে তাকায়া তাকায়া দেখে, স্বামী উটের পৃষ্ঠে চাপিয়া বিবির দিকে তাকায়া তাকায়া দেখে। এরা যদি জানতো এটা শেষ দেখা, জীবনে বাণিজ্যে যাইতো না, আর বিবিও বাণিজ্যে পাঠাইতো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেল। 1 মাসের মধ্যে সমস্ত জিনিসপত্র আপনার সেল করে দিয়েছে। দেওয়ার পরে এবার পুনরায় যখন রিটার্ন আসছে, ফেরত আসছে, মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেন হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর চলে আসলো। আব্দুল্লাহ বলতেছে, ভাই রে, আমার শরীর আর চলে না, আমি হয়তো আর যাইতে পারবো না, আগামী কালকে আমি সকালবেলা যাব। ভাই শোনো, তোমরা বাড়িতে যাও, আমি আগামী কালকে যাব। ভাইরা বলতেছে, ভাই তোমাকে ছেড়ে কেমন করে যাইতে পারি? আব্দুল্লাহ বলতেছে, তোমাদের বিবিরা, তোমাদের সন্তানেরা তোমাদের পথ চেয়ে বসে আছে, যাও যাও, আমার জন্য তোমরা চিন্তা করিও না, ভাবনা করিও না। সবাই যেন আব্দুল্লাহকে
রেখে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একাই থেকে গেল। এইদিকে রাত্রিবেলা যখন সবাই সবার বাড়িতে আপনার প্রবেশ করতে আসে, সবাই যেন ওয়েলকাম আহ্বান জানিয়ে সবার স্ত্রীরা সকল স্বামীদের যেন বরণ করে নিচ্ছে, কিন্তু আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, তিনার স্বামী যেন আসে না। আমিনা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, আব্বা গো, সবার স্বামী আসিল, সবার স্বামীকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখা যায় না। আমার স্বামী তো এখনো বাড়ি আসে না। এবার সকল সন্তানকে ডাকা হলো। হারিসকে বলতেছে, হারিস রে, সবাই তোমরা বাড়ি আসলা, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বলে আব্দুল্লাহকে বড় জ্বর হয়েছে, এই জন্য মাকামে আবু একটা গাছের নিচে তাকে আরাম করতে দিয়ে এসেছি, সকালবেলা তাকে নিতে যাব। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা রে, তুমি একজন বড় হইয়া তুমি কেমন করে পারলে তোমার ছোট ভাইকে ওই জঙ্গলার মধ্যে রেখে আসতে? হারিস বলতেছে, আব্বা, আমরা রেখে আসতে চাইতেছিলাম না, আমার ভাই আমাদেরকে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আর রাত্রি বেলায় তোমাদের যাইতে হবে না, কারণ বাঘ আছে, ভাল্লুক আছে, জীবজন্তু আছে, হয়তো তোমাদের আক্রমণ করবে। সকাল সকাল দেরি করিও না, শুভে সাদেকের সময় যাইয়া আমার বেটা আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। সকালবেলা সকল ভাই যখন মাকামে আব্বায় পৌঁছালো, যাওয়ার পরে দেখছে যেন আব্দুল্লাহর উটও দেখা যায় না, আব্দুল্লাহকেও যেন দেখা যায় না। পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে ডাকিয়া বলল, হে গ্রামের মানুষেরা, এই জায়গায় একটা নুরানিময় যুবক চেহারাওয়ালা সন্তানকে রেখে গিয়েছিলাম, আজকে ওই যুবকটাকে দেখতে পাওয়া যায় না, তোমরা কি দেখেছো? বলে, শোনো গো, তোমরা কে জানি না, তবে আগামী কালকে গতকালকে একজন যুবক মৃত্যুবরণ করে এই গাছের তলায় ছিল, খোঁজ খবর না পাওয়াতে আমরা মাকামে আবুয়ায় তার দাফন কাফনের ব্যবস্থা করেছি। একবার আওয়াজ দিয়ে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, আব্বাকে কি জবাব দিব, মা আমিনাকে কি জবাব দিব? আজকে তাদেরকে যখন আমার ছোট ভাই আব্দুল্লাহর মওতের খবরটা দিব রে, তাদের কলিজা কানা পুড়ে যাবে, তাদের কলিজা কানা ফেটে যাবে, তাদের চোখের পানি রুখতে পারবো না। ভাই, আমরা তো দোষী হয়ে যাব রে ভাই। আজকে আমরা যদি জানতাম আমার ভাই আর বাঁচবে না, আমার ভাইকে ছাড়িয়া আমরা কোনদিন বাড়ি যাইতাম না। কিন্তু বাবারা, কার কোথায় কখন কিভাবে মওত আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। এই দিকে বাবা সকল সন্তানেরা চিন্তা করে আল্লাহ গো কেমন করে গিয়ে আমার আব্বাকে বলবো, কেমন করে গিয়ে আমাদের বাড়ির বউকে বলবো আর আব্দুল্লাহ জগতের মধ্যে বেঁচে না। কিন্তু বাবারে বলতেই হবে, কোনো তো রাস্তা নয়। এবার সবাই বাড়িতে এসেছে, আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর সম্মুখে যেন মাথাটা নিচু করে যেন সবাই দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, আবার দেখছে সবাই এসেছে কিন্তু আব্দুল্লাহকে কেন দেখা যায় না? যেমন এই কথা বলেছে অমনি যেন সকল ভাইয়েরা যেন ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করেছে। সকল ভাইয়েরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আব্বা গো, আমাদের ভাইকে আমরা আনতে পারলাম না, আজকে কেন কিয়ামত পর্যন্ত আনা সম্ভব হবে না, কেননা আমার ভাই আব্দুল্লাহ জগতের মধ্যে আর বেঁচে না। যেমন এই কথা বলেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যেন আপনার উঠোনে বসে গিয়েছে, আর বসে যাওয়ার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে বেটা রে, এই জন্য আমি বলতেছিলাম আমার বেটা আব্দুল্লাহকে বাণিজ্যে নিয়ে যাইও না, কারণ আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে গেলে আর ফিরে আসবে না। এটা আমি আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম। এই জন্য আমি যেটা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, সেটাই হয়েছে। আমি না দূর থেকে যেন দেখে কিছু বুঝতে পারছে, কিছু আলোচনা হচ্ছে, কান্না করছে। আমি না গুটি গুটি পায়ে হেঁটে আসিয়া বলতেছে, আব্বা গো, আপনি কেন কান্না করেন, কি হয়েছে? আব্দুল মুত্তালিব বলে, আমি না তোমার সহার তোমার জন্য আর বাড়িতে ফিরবে না, তোমার বাড়ি আর আলোয় আলোকিত করবে না, তোমাকে আমি না বলে আদর করে ডাকবে না রে মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে না। আমি না যেন কান্নায় ভেঙে পড়লে, আমি না বলতেছে, আব্বা গো, আমার কেউ নাই পৃথিবীর মধ্যে, আজকে আমাকে কে দেখাশোনা করবে, আজকে আমাকে আমার খাবার দাবার কে ব্যবস্থা করবে, আজকে আমার জীর্ণ কুটিরে আমাকে কে সিকিউরিটি দেবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি না তুমি চিন্তা করিও না রে মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব কথা দিচ্ছি, তোমার দেখা শোনা যাবতীয় সব কিছু আমি আব্দুল মুত্তালিব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজে ভাইরা, আমার মায়েরা,
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত বুঝতে পারেন নাই যে আমার গর্ভে আমার সন্তান চলে এসেছে, আমার সন্তানের আবির্ভাব ঘটেছে। তখনও পর্যন্ত উনি বুঝতে পারেন না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বাজান, আমি যে বাড়িতে থাকবো, যেই বাড়িতে থাকতে হলে পানির প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, আমি কোথা থেকে খাবার নিয়ে আসবো, পানি নিয়ে আসবো? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই আমিনা, তুমি একটা কাজ করো, আমার বাড়ি থেকে দড়ি নিয়ে যাও, আর বালতি নিয়ে তুমি কুয়া থেকে পানি নিয়ে আসো। পানি তুমি নিয়ে আসো, খাবারের ব্যবস্থা আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি করছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যার স্বামী নাই তাকে যদি আপনি পারেন সহযোগিতা করবেন। যেই সন্তানের পিতা নাই, মাতা নাই, তাকে যদি পারেন আপনি সহযোগিতা করবেন। কারণ আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা ঘাটে, পথে, বাগানে যদি কোনো এতিম দেখতে পাওয়া যায়, ওই এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, একবার মাথায় হাত বুলিয়ে দিবা, আল্লাহ তাবারক তাআলা একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। যাই হোক বাবাজি ভাইরা, আপনাদের কাছে এবং কমিটির কাছে আমি আগে রিকোয়েস্ট করেছিলাম, আপনাদের কাছে আমি এখন রিকোয়েস্ট করছি যে আজকের দিন একটু আমি সাকালয় ছাড়ছি, কারণ হলো যে শারীরিকের দিক থেকে একটু অসুবিধা আছে। আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে টাইম বাড়িয়ে দেব, কোনো অসুবিধা হবে না। যাই হোক, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী আমি যত পারবো টেনে নিয়ে যাব। 3 দিনের জীবনী সমাপ্ত করা সম্ভব নয়, কিন্তু আমি যতদূর পারবো আপনাদের কাছে নিয়ে যাব। জীবনী যেগুলো আপনারা হয়তো শুনে অভ্যস্ত সেগুলো শুনবেন, যেগুলো হয়তো শোনেননি সেগুলো আপনারা শুনতে পাবেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, একটু দোয়া করবেন, আরজি থাকলো। আর ঘটনা হলো জীবনীতে সবাই আসবেন। আজকে হয়তো অনেকে ট্রাই করছে যে মৌলবি কেমন আসবে না আসবে জানি না, গজল টজল যদি ভালো লাগে তাহলে কাল যাবো, না হলে যাবো না, নাকি বুঝলেন? হ্যাঁ, তো কালকে আমার মা বোনেরাও আসবে, বাপজিরাও আসবে, অসুবিধা নাই। আর কালকে থেকে অ্যাকচুয়ালি জীবনী হয়, প্রথম দিনে একটু ঢিল টানি হয়, বুঝলেন না? একটা জিনিস সাজাতে গুজাতে একটু সময় লাগে, লাগে না? যে একটা প্যান্ডেল করবেন তো দেখবেন সময় লাগে, আবার খোলার সময় টাইম লাগে না, সঙ্গে সঙ্গে খোলা হয়ে যায়, কিন্তু যখন লাগাবেন তখন সময় লাগে। আজকে প্রথম দিন একটু হবে বেরাদার। তা আল্লাহ তাবারক তাআলা সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। জি দান কি নাম? নাজু শেখ, নাজু শেখ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন নাজু শেখ 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কালেকশন হবে, কালেকশন হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই দেখেন ঈদগাহ মাদ্রাসার উন্নতি কল্পে জীবনে জালসা যেহেতু সেহেতু আমাদেরকে একটু হাত বাড়িয়ে দিতে হবে। তা আমি বলবো 11টা ভাই আমার 500 টাকা করে দেন তো। আজকে প্রথম রাত 11টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান। আর আপনাদের জন্য